নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে জোর বিজেপি সরকারের। অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। শূন্যপদে 33% মহিলাদের জন্য সংরক্ষিত। পুলিশে সব মিলিয়ে 20,000 নিয়োগের প্রস্তাব, 50,000 শিক্ষক অধ্যাপক নিয়োগের প্রস্তাব, শিক্ষাকর্মীদের জন্য 1000 শূন্যপদে নিয়োগ। অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, গত 15 বছরের অপশাসনের যে উপন্যাস লিপিবদ্ধ হয়েছিল তা মুছে দেওয়ার ক্ষেত্রে নতুন সরকারের বাজেট নিশ্চিতভাবে ঐতিহাসিক। এই যে 15 বছরে অরাজকতার অত্যাচারের যে উপন্যাস লিপিবদ্ধ হয়েছিল, অপশাসনের উপন্যাস লিপিবদ্ধ হয়েছিল, সেটাকে মুছে দেওয়ার ক্ষেত্রে আজকের এই বাজেট, নতুন সরকারের এই বাজেট নিশ্চিতভাবে ঐতিহাসিক। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কুশলী পরিচালনায় পশ্চিমবঙ্গের মানুষ এবার সামগ্রিকভাবে উন্নয়ন কাকে বলে সেই শব্দের সাথে তারা পরিচিত হবে। আদিবাসী উন্নয়নে জোর রাজ্য বাজেটে। স্কুল কলেজ সহ একাধিক বিষয় চিন্তাভাবনা করা হয়েছে। প্রতিক্রিয়া আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুর। যে 1 নম্বর নাগরিক হিসাবে যে রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মুকে দেওয়া হয়েছে, আদিবাসীদেরকে মান সম্মান দেওয়া হয়েছে, এই রকম একবার যে চমক দেখেছেন যে আপনারা যে বাজেটের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আদিবাসীদের জন্য চিন্তা ভাবনা করেছে এবং যেভাবে তারা আজকে এসসি এবং এসটিরা ভোট দিয়েছেন, আর তার জন্য যে চিন্তা ভাবনা করেছে যে জঙ্গলমহল থেকে শুরু করে স্কুল কলেজ থেকে সমস্ত রকমের আমাদের যে এই বাজেটের মধ্যে আছে। পাহাড় থেকে সমুদ্র, সকলের কথা মাথায় রেখে তৈরি হয়েছে বাজেট। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলেন, এই বাজেট মানুষের জন্য বাজেট। মানুষের চাওয়া পাওয়া পূরণ হয়েছে 8 মাসের এই বাজেটের মাধ্যমে। সুব্রত ঠাকুর সহ অন্যান্য বিজেপি বিধায়কদের গলাতেও একই সুর। দেখুন, এই বাজেট মানুষের জন্য বাজেট এবং মাত্র 8 মাসের জন্য বাজেট। সেখানে মানুষের যে চাওয়া পাওয়ার সমস্ত কিছু পূরণ হয়েছে বাজেটের মাধ্যমে। বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে একদম পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরে আজকে আপনারা এই বাজেটের পজিটিভ প্রতিফলন আপনারা লক্ষ্য করেছেন। আমি যতবার চিঠি পাঠিয়েছি প্রধানমন্ত্রীকে, তার দেখলাম প্রত্যেকটা প্রতিফলন আছে। এবং এবারেও আমি যখন বাজেটের আগে ফিনান্স সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেগুলোর প্রতিফলন দেখতে পেলাম। তার জন্য আমি কৃতজ্ঞ। এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, এটা সাধারণ মানুষের বাজেট। সাধারণ মানুষের বাজেট, এটা মানুষের কথা, মানুষের যেটা প্রয়োজন তাকে মিট করার জন্য করা হয়েছে। জনদরদি বাজেট বললেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। জনগণের সরকারের জনদরদি বাজেট, এই প্রথম কোনো বাজেট মানুষের রোজকার কথা মাথায় রেখে সেই বাজেটের ডিজাইন করা হয়েছে। এবং এই ডবল ইঞ্জিন সরকারের যে মজা, সেটা এই বাজেটের অধিবেশনের পর থেকে রাজ্যবাসী বুঝতে পারবে। বাজেটের সুফল পাবে গোটা রাজ্যবাসী। ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে রাজ্যের সকল স্তরের মানুষ। ক্যামেরায় সুপ্রিয় মল্লিক, গোপাল সেন, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউ, মফিজুল ইসলাম ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।